ওকে ওয়েট, তুমি কি জানো 90% বিগিনার আর্টিস্ট এই একটা ভুল করে, তার অবজেক্ট আঁকে কিন্তু লাইট আঁকে না। আর এই একটা ভুলের কারণেই পেন্টিং ফ্ল্যাট দেখায়। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই পেন্টিংটাতে লাইট অ্যান্ড শ্যাডো অ্যাড করলাম, তার সম্পূর্ণ প্রসেস। সাথে থাকবে বিগিনারদের জন্য ছোট বড় কিছু ইম্পর্টেন্ট টিপস। এই পেন্টিংটার জন্য আমি ইউজ করছি টাইটানিয়াম হোয়াইট, আলট্রামারিন ব্লু, ক্রিমসন রেড, ব্রিলিয়েন্ট রেড, বার্ন্ট আম্বার, বার্ন্ট সিয়ানা, ইয়েলো অকার অ্যান্ড মিডিয়াম ইয়েলো। পেন্টিং শুরু করার আগে রেফারেন্স পিকচার অনুযায়ী আমি প্রতিটি কালার মিক্স করে নিচ্ছি। যেহেতু অ্যাক্রিলিক পেন্ট খুব দ্রুত ড্রাই হয়ে যায়, তাই ক্যানভাসে কালার অ্যাপ্লাই করার আগে প্রতিটি কালার আগে থেকে মিক্স করে নেওয়া প্রয়োজন। না হলে আমরা যদি একটি কালার অ্যাপ্লাই করার পর অন্য কালার মিক্স করতে যাই, ততক্ষণে আগের অ্যাপ্লাই করা কালার অনেকটাই ড্রাই হয়ে যায়, ফলে ব্লেন্ডিং স্মুথ হয় না এবং পেন্টিংয়ে প্যাচি ভাব চলে আসে। কালার মিক্স করে রাখার পরে যেন খুব দ্রুতই ড্রাই হয়ে না যায়, সেজন্য আমরা কিছুক্ষণ পর পর ক্লিয়ার ওয়াটার স্প্রে করে দেব। এই পেন্টিংয়ে আমি প্রতিটি কালার কিভাবে বা কতটুকু ইউজ করছি তা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়াও যেহেতু আমি ব্রাশ দিয়ে কালার মিক্সিং করছি, তাই আমি প্রতিটি কালার মিক্সিং করার পরে 2বার করে ব্রাশ ধুয়ে নিয়েছি, ফলে পেন্টিংয়ের কালার মাটি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তোমরা দেখতে পাবে আমার কালার প্যালেটে কোনো ব্ল্যাক কালার নেই, কারণ আমি কমপ্লিমেন্টারি কালার ইউজ করে কালারগুলো ডার্ক করার চেষ্টা করব। যদি কোথাও খুব বেশি প্রয়োজন হয় তবে হয়তো আমি ব্ল্যাক কালার ইউজ করতে পারি। সবগুলো কালার মিক্স করার পরে ক্লিয়ার ওয়াটার স্প্রে করে নিয়েছি, যেন কালারগুলো খুব দ্রুত শুকিয়ে না যায়। আর এই হচ্ছে এই পেন্টিংয়ের রেফারেন্স পিকচার। এই রেফারেন্স পিকচারটা একজন আপু ইনবক্স করে বলেছিলেন এই ধরনের শ্যাডো কীভাবে অ্যাড করতে হবে, তার জন্য যেন একটা টিউটোরিয়াল দিই। তবে টিউটোরিয়ালটা রেকর্ড তো করেছিলাম অনেক আগেই, বাট আনফর্চুনেটলি আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। এখানে আমি টিন্টেড জেসা অ্যাপ্লাই করে তারপর রেফারেন্স পিকচার অনুযায়ী স্কেচ করে নিয়েছিলাম। পেন্টিং শুরু করার আগে আমি ক্যানভাসে সামান্য ওয়াটার স্প্রে করে নিয়েছি। এখন আমি স্কেচ অনুযায়ী যেখানে যেখানে সূর্যের আলো এসে পড়েছে সেই স্থানগুলো কালার করে নিচ্ছি। এখানে আমি স্মল সাইজের ফ্ল্যাট এবং অ্যাঙ্গুলার ব্রাশ ব্যবহার করছি। পেন্টিংয়ের ব্রাশের সাইজ কত হবে তা নির্ভর করে আপনার পেন্টিংয়ের সারফেসের ওপর। ছোট সারফেসে যেমন বড় ব্রাশ ব্যবহার করা যাবে না, ঠিক তেমনই বড় সারফেসেও ছোট ব্রাশ ব্যবহার করা যাবে না, কারণ বড় সারফেসে ছোট ব্রাশ ব্যবহার করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে, আর সেই সময়ে হয়তো অ্যাক্রিলিক কালার ড্রাইও হয়ে যেতে পারে, ফলে তখন আবার ব্লেন্ডিং করতে পারবেন না। তাই সারফেস বুঝে ব্রাশ চুজ করা প্রয়োজন। অ্যাক্রিলিক পেইন্টের দ্রুত ড্রাই হওয়া রোধ করতে আপনারা চাইলে রিটার্ডারও ব্যবহার করতে পারেন। তখন আপনারা কিছুটা সময় পাবেন অ্যাক্রিলিক কালার মেনটেন করার জন্য। তবে আমি এখানে শুধুমাত্র ওয়াটার ব্যবহার করছি। রেফারেন্স পিকচার ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন কালারের লাইট অ্যান্ড শ্যাডো পড়েছে। কোনোটার কালার একটু লাইট, কোনোটার কালার একটু ডার্ক। আমি সেই অনুযায়ী কালারগুলো মিক্স করে নিয়েছিলাম। লেফট সাইডের ওয়ালের কালারটা একটু ওয়ার্ম ছিল, সেজন্য আমি ওয়ালের কালারের সাথে ইয়েলো অকার এবং বার্ন্ট আম্বার ইউজ করছি। আবার ঠিক তার পাশের ওয়ালেই কালারটা একটু ডার্ক ছিল। কালারটা ডার্ক করার জন্য আমি সেই একই কালারের সাথে ইয়েলো অকার অ্যান্ড বার্ন্ট আম্বার অ্যাড করে নিয়েছি। তবে এখানে বার্ন্ট আম্বারের পরিমাণটা বেশি, তাই কালারটা একটু ডার্ক দেখাচ্ছে। এখানে উইন্ডোতে একটা উডেন ফ্রেম অ্যাড করব, আর সেজন্য বার্ন্ট আম্বার অ্যান্ড ইয়েলো অকারের একটা বেস কালার অ্যাপ্লাই করে নিব। জানালার বাহিরের গাছের জন্য লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো, আলট্রামারিন ব্লু এবং বার্ন্ট আম্বার কালার ইউজ করেছি। এখন বেজ লেয়ার শুকিয়ে গেলে আমি সেম কালারগুলো আবারও অ্যাপ্লাই করে নেব।
এখানে একটা মজার বিষয় খেয়াল করুন, সেম কালার কিন্তু ড্রাই এবং ওয়েট দুই ওয়েতে দুই ধরনের দেখাচ্ছে। এজন্যই হাইপার রিয়েলিস্টিক পেইন্টিং করতে চাইলে কালার প্র্যাকটিস করা প্রয়োজন। প্রতিবার ব্রাশ ক্লিন করার পরে শুকনো টাওয়াল ইউজ করে আমি এভাবে এক্সেস ওয়াটার রিমুভ করে নেই। এখন আমি এমন একটি হালকা ভেজা ব্রাশ ব্যবহার করে লাইট এবং শ্যাডোর মাঝখানে ব্লেন্ড করে নেব। ফলে লাইট অ্যান্ড শ্যাডোর মাঝখানে একটি স্মুথ ট্রানজিশন পাওয়া যাবে, কোনো হার্শ লাইন থাকবে না। ন্যাচারাল লাইট অ্যান্ড শ্যাডোর মাঝে কোনো হার্শ লাইন এক্সিস্ট করে না। তবে এই লেয়ারে আমি সবগুলো কালার একেবারে অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ডিং করতে যাচ্ছি না। এখন আমি একটি করে কালার অ্যাপ্লাই করছি আর একটি অপরটির সাথে ব্লেন্ডিং করে নিচ্ছি। এতে কালার প্যাচি হওয়ার সুযোগ খুব কম। এছাড়াও যেহেতু কালার অ্যাপ্লাই করার সাথে সাথেই ব্লেন্ড করে নিচ্ছি, তাই কালার ড্রাই হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই, আর ব্লেন্ডিংও স্মুথ হচ্ছে। প্রতিবারই আমি ব্লেন্ড করার আগে ব্রাশ ক্লিন করে তারপর এক্সেস ওয়াটার রিমুভ করে তারপরেই ব্লেন্ড করছি। ব্রাশে যদি অতিরিক্ত পানি থাকে তবে ব্লেন্ডিং স্মুথ হওয়ার পরিবর্তে কালারের সাথে পানি মিক্স হয়ে কালারগুলো নষ্ট হয়ে যাবে। হেয়ারের বেস কালারের জন্য আমি বার্ন আম্বার দিয়ে একটি কালার তৈরি করে নিয়েছি অ্যান্ড সেটি আমি হেয়ারের বেসের জন্য ইউজ করছি। স্কিন কালারের জন্য ব্রিলিয়ান্ট রেড, মিডিয়াম ইয়েলো, আল্ট্রামারিন ব্লু অ্যান্ড টাইটানিয়াম হোয়াইট কালার ইউজ করব। কোন কালার ঠিক কতটুকু পরিমাণ নিচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আগে থেকে রেডি করে রাখা রেড কালারটা দিয়ে শাড়ির কালার করে নেব। গাজরের জন্য সরাসরি টাইটানিয়াম হোয়াইট কালার ইউজ না করে আমি টাইটানিয়াম হোয়াইটের সাথে ইয়েলো অকার কালার ইউজ করছি। এতে ওয়ার্ম একটা ন্যাচারাল কালার পাওয়া যায়। গাজরের হাইলাইটের জন্য সরাসরি টাইটানিয়াম হোয়াইট কালার ইউজ করেছি। গোল্ডেন চুরির জন্য ইয়েলো অকারের এই কালারটা ইউজ করছি। এই কালারটা কীভাবে তৈরি করেছি তা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। আর চুরির শ্যাডোর জন্য ইউজ করছি বার্ন আম্বার কালার। এখানে আমি ছোট ছোট ডিটেলের জন্য ডিটেল লাইনার ব্রাশ ব্যবহার করছি। শাড়ির কালারের সাথে বার্ন্ট আম্বার আর আল্ট্রামারিন ব্লু কালার মিক্স করে একটি ডার্ক কালার তৈরি করে নেব। এই কালারটি আমি শাড়ির শ্যাডো অ্যাড করতে ইউজ করব। আর হাইলাইটের জন্য ইউজ করব ব্রিলিয়ান্ট রেড কালার।
হেয়ারে হাইলাইটস অ্যাড করার জন্য ইউজ করছি বার্ন সিয়ানা, ইয়েলো ওকার অ্যান্ড টাইটানিয়াম হোয়াইট। হাইলাইটস অ্যাড করার পরে হেয়ারের বেস কালারের সাথে আরও কিছুটা আল্ট্রামারিন ব্লু এবং বার্ন্ট আম্বার কালার মিক্স করে আরও কিছু হেয়ার এঁকে নিয়েছিলাম। টাইটানিয়াম হোয়াইট, আল্ট্রামারিন ব্লু অ্যান্ড বার্ন্ট আম্বার কালার মিক্স করে পার্লের কালার তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি জেল গ্লিটার পেন ইউজ করে শাড়ির বর্ডার এঁকে নিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের পেন্টিং। ভিডিও আর পেন্টিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।